ঈদের পরই বাড়ি থেকে আসার পর কোনো ধরনের মাছই পাওয়া যাচ্ছিল না। তারপর চিন্তা ভাবনা করে ভাইয়া আর আমি দেখলাম কি মাছ মায় পছন্দ করে, তো সেই মাছ কেনার চেষ্টা করলাম। তো বাজারে সারা বাজার ঘুরলাম, নানান পদের মাছ এই দেখতে পাইলাম, কিন্তু সেগুলো মায় খায় না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর ময়ও আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশেষে ট্যাংরা মাছ নিয়ে আসলাম। মায়ে ট্যাংরা মাছ কিংবা হাঁসরা যে কোনো ধরনের পাঁচমিশালি মাছ সেগুলো খায়, তো সেই চিন্তা করেই আর কি ট্যাংরা মাছ নিয়ে আসলাম। 800 টাকা কেজি নিয়েছে এই ট্যাংরা মাছের। তাহলে বুঝেন যে কী পরিমাণে দাম। কিছুই করার নাই, যেহেতু অন্য কোনো মাছ পছন্দ হইতেছে না, আর রান্না করার মতো কিছু ছিল না। আজকে কয়েকদিন ধরেই গরুর মাংস, এমনি অন্য মুরগির মাংস, এই সব মাংস খাইয়ে একেবারে অবস্থা খুবই খারাপ। এখন আজকে মাছ কেনার জন্য আর কি চিন্তা ভাবনা করে তারপরে এই যে মাছ কেনা হইলো। এখন ভাইজা তারপরে খুব সুন্দর করে ভুনা করবো, কারণ দেখা যায় ভাজা ভুনা করলে মাছ ভালোই লাগে। আর প্রত্যেকটা মাছের পেটে এত পরিমাণে ডিম হয়েছে, মানে কি আর বলবো, অবস্থা মানে খুবই খারাপ ছিল। তারপরও মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, একটু বড় সড়ো আছে, আর প্রত্যেকটা মাছের পেটে ডিম হয়েছে। বাচ্চারা তো মাছের এই ট্যাংরা মাছের পেটের ডিম দেখে তারা অনেক খুশি। যাই হোক, মাছগুলো ভালো করে ধুয়ে নিছি আগে, এখন ভালোভাবে ভাজা তারপরে ভুনা করবো। আর দেখা যায় মায়ে যে কোনো মাছই রান্না করি না কেন, সেও নিজের হাতে ভালোভাবে না ধোয়া পর্যন্ত কোনো মাছই সে খায় না। সে একটু বেশি পছন্দ করে মানে ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলা। তো আমি বাড়িতে যাওয়ার আগে এগুলা বেশি করে কিনে রেখে গেছি, যে 2-3 দিন রান্না করা যায়। তখনও আমি যে বড় চিংড়ি মাছগুলো রান্না মানে কিনে রেখে গেছি, 1200 টাকা করে কেজি নিয়েছে। আর লিচুর যে এখন 300 টাকা, মানে 100 লিচু 300 টাকা। তো লিচুগুলো এত মিষ্টি ছিল, আমরা আসার দিনও বাসের ভিতরে কিনছি। তো বাসের মধ্যে খাইয়ে বাকিগুলো বাসায় আইসা তারপরে বাচ্চারা খাইছে। আর এখন আবার আমি আজকে 100 লিচু আনছি 300 টাকা দিয়া, আর মাঝখানে ভাইয়াও আনছে। তো অনেকবারই এই লিচু আনা হয়েছে, কারণ যেহেতু বাচ্চারা লিচু পছন্দ করে আর আমার কাছেও ভালো লাগে। আর আজকে আবার এই কাঁঠালের বেশি রান্না করব। একটা কাঁঠাল আনা হয়েছিল ভালো দেখে, কিন্তু কাঁঠালটা মোটেও ভালো পড়ে নাই। তো আবার আরেকটা কাঁঠাল আনা হয়েছে। আর এইদিকে ফুচকার আয়োজন চলতেছে। বাচ্চারা কিন্তু ফুচকা অনেক পছন্দ করে। আমি মানে ফুচকার পুর রেডি করলাম, এবং বাচ্চাদের মানে খাওয়ানোর জন্য অনেক বেশি করে তারপরে ফুচকা ভাজলাম, যাতে বাচ্চারা মানে তৃপ্তি সহকারে খাইতে পারে একবার, আর মানে তাদের কোনো ঘাটতি না থাকে। আমি প্রায় সময় ফুচকা তারপরে চটপটি রান্না করলে বেশি করে রান্না করার চেষ্টা করি, যাতে বাচ্চারা মানে তৃপ্তি সহকারে খাইতে পারে, এই আর কি। তবে ফুচকা আর চটপটি কিন্তু বেশিরভাগ মানুষেরই প্রিয়। ঈদের টাইমটাই বেশি বানানো হয় চটপটি এবং ফুচকা, কারণ ওই সময় দেখা যায় বাইরে চটপটি কিংবা ফুচকা খাইতে গেলেও অনেক দাম রাখে, এমনিতেই দাম রাখে। আর তারপরও নিজের হাতের পিওর বানানো একটা অন্যরকম মজা আলাদা। আর এইখানে আবার দেখা যায় আমি খুব সুন্দর করে তারপরে ওই যে আলু কুচেই নিতেছি, ডাল দিয়ে আলুর চচ্চড়ি করব। আজকে সকালে রুটি মানে বানাবো। আর রুটি বানাইলে তো আর কি, আর অন্য কোনো সবজি রান্না করলে তো সেই সবজি মানে আনা লাগে। তো দেখা যায় যে সবজি ছিল না, এই জন্য আলু কুচাইয়া ডাল দিয়া রান্না করব। আর এইখানে রুটি বানানোর প্রসেসিং চলতেছে, কারণ সব সময় তো আর একরকম হয় না, এক এক সময় এক এক রকমের পরিস্থিতি দাঁড়ায়। যাই হোক, মায় আবার রুটিগুলো খুব সুন্দর করে মানে বেলার জন্য, এই যে গরম প্রচণ্ড, হাত দিয়ে ধরা যাচ্ছে না, এই জন্য একটু একটু মেলে দিতেছে। আর আমি এদিকে
মরিচ মানে খুব সুন্দর করে একটু ভাজা দিয়া তারপরে এর ভিতরে ডাল আর এই আলু কুচানো সাইডে দিয়ে তারপরে একটু মরিচ একটু হলুদ খুব সুন্দর করে দিয়া তারপরে ভুনা করবো। এই আলু ডালটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে, আর রুটি দিয়ে খাইতে কিন্তু আরও বেশি ভালো লাগে। যাই হোক, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তো এই মানে রান্না শেষে তারপরে দুপুরের রান্না বসাই দেবো। প্রতিদিনই সকালের রান্না শেষ করে তারপরে দুপুরের রান্না তাড়াতাড়ি বসাই দিই, কারণ নয়তো দেরি হয়ে যায় গুছাইতে গুছাইতে। আর বাচ্চা কাচ্চা আছে যেহেতু দেখা যায় তাড়াতাড়ি রান্না করলে আরও দেরি হয়ে যায়। আর আজকে কয়েকদিন যাবতই মায় আমার ভাই তারা থাকতেছে, তারপরে 2 দিনের মধ্যেই আমরা বাড়িতে যাব। এখানে রুটিগুলো খুব সুন্দর করে প্যারা করে নিয়েছে। মার হাতের বানানোর যে কোনো জিনিসই মানে আলাদা সুন্দর হয়। তো প্যারা করে দিয়েছে, এখন আমি এগুলা বেলে নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।